ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তুমি সত্যি কথা বলো যে কত মেয়ের সাথে তোমার এরকম রিলেশন আছে? সাদিয়া, তুমি ফালতু কথা বলতেছো আমার সাথে এত রাতে। সাদিয়া প্লিজ। কি বলেন? আপনি আমার সাথে দেখা করবেন না? না, প্রশ্নই আসে না। আব্বা আম্মা কোনোভাবেই রাজি না, মানতেও রাজি না যে ফয়সালের সাথে আমার বিয়েটা হোক। মানে এটা কোনো কথা? কিন্তু আমি চিন্তা করতেছি ঝুমুরাপুর বাবা মায়ের কথা। তার বাবা মা তো ঠিকই বলতেছে, কেন তারা এমন একটা ছেলের কাছে তাদের মেয়েকে বিয়ে দিবে? একটা সম্পর্কে তো অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস হইতেই পারে, তাই বলে দুইটা মানুষ আলাদা হয়ে যাবে? বাবলি ভাই, জি। আপনি নাজমুলকে কতদিন যাবত চিনেন? নাজমুল ভাইরে অনেক বছর তৈল চিনি, মানে এই এলাকায় আসার পর থেকে তারে চিনি। কেন ভাবি, কি হয়েছে কোন তো? ও কি এরকম ধরনের ছিল যে থাকে না এলাকায় কিছু ছেলেরা প্রচুর প্রেম করে বেড়ায়, মেয়েদের সাথে ফোনে কথা বললে এখানে যায় ওইখানে যায়, এই টাইপের ছেলে ছিল? আমার জানা মতে আসলে তো এরকম না, তো হইতেও তো পারে অনেক কিছু। ধরেন যে এত বড় একটা বাড়ি এলাকায়, টাকা আছে পয়সা আছে, মেয়েরা তার পিছনে ঘুরতেই পারে, ফোন দিতেই পারে। হয়েছেটা কি ভাবি একটু বলবেন? আসলে ভাইয়া হয়েছে, নাজমুলকে কিছুদিন যাবত একটা মেয়ে কল দেয়, কল দিয়ে ওর খোঁজ খবর নেয়। কারণ বাসা থেকে বের হইতেছে, কল দিচ্ছে, কল দিয়ে জিজ্ঞেস করতেছে বের হইছো নাকি, এখনো বের হও নাই। তারপর বাসায় যখন ঢুকতেছে তখন কল দেয়, কল দিয়ে বলে বাসায় ঢুকছো, ভালোভাবে গেছো, খাইছো কিনা, খেয়ে নিও, একা হইলে কল দিও। কারণ আমি অনেক নাজমুলকে জিজ্ঞেস করছি মেয়েটা কে, মেয়েটা কে, বলেই না, কোনোভাবেই স্বীকার যায় না সে আমার সাথে। সে বলে আমি চিনি না। আচ্ছা আপনি বলেন, যদি সে কোনো মেয়েকে না চিনে, তাহলে কোনো মেয়ে কেন তাকে এতবার ফোন দিবে? তারপর সে কখন যাচ্ছে, কখন আসতেছে, কিভাবে জানবে আপনি বলেন তো? নাজমুল ভাই বিয়ার আগে এসব করছে ঠিক আছে, কিন্তু বিয়ার পর তো এগুলো করা ঠিক হইতেছে না। এখন আমি কি করবো বলেন তো ভাইয়া? আমার সাথে তো নাজমুল ভাইয়ের সম্পর্কটা ভালো না, আমি অনেক কিছু জিজ্ঞেস করতে পারবো না। আপনার কাজ করেন, আপনারে বলেন, আপনার নাজমুল ভাইকে জিজ্ঞেস করেন। না ভাইয়া, এইসব কথা আমি আসলে আপার সাথে শেয়ার করতে চাই না। আপা এগুলো জানলে কেমন দেখা যায় না? এগুলো নিয়ে সংসারে প্রচুর অশান্তি হচ্ছে, প্রতিদিন ঝগড়াঝাটি, আমি অতিষ্ঠ হয়ে গেছি। দেখেন না ভাইয়া কি করা যায়। ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, মেয়েটাকে আমি খোঁজ লাগাইতেছি, খোঁজ পাইলে আপনার আমি সাথে সাথে জানাবো, আপনি কোনো চিন্তা করুন না। ঠিক আছে, আমি গেলাম ভাবি। হ্যাঁ প্লিজ ভাই, আপনি খোঁজ পাইলেই জানায়েন আমাকে। ভাবি এত চিন্তা ভালো লাগে দেখতেছে। জি ভাইয়া, আমি একটু মৌচাক যাব। মৌচাক কেন? এই একটু শপিং টপিং আছে, আর আমার ফ্রেন্ডরাও আসবে। জামা কাপড় কিনতে? একটু জামা কাপড়ও কিনবো, বন্ধুদের সাথে একটু আড্ডা দিব। এই জামা কাপড়গুলো বিপাশাকে নিয়ে যা, বিপাশা তো জামা কাপড় ভালো বোঝে, ওর ব্যবসা আছে, ওর কাছ থেকেও নিতে পারিস। সেটা তো আমি জানি, কিন্তু বিপাশা সারাদিন কত কাজ করে না, বাসায় এত কাজ করে, ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকে, তো একটু রেস্ট করতেছে খামাখা। ওকে এখন বিরক্ত করার দরকার কি? আমি তো একাই যেতে পারবো, আর ওখানে আমার ফ্রেন্ডও আছে, তো সমস্যা নাই। আসল উদ্দেশ্যটা কি তোর? শপিং করা না বন্ধু বান্ধবের সাথে? এই ধরতে পারো দুটোই। তুই থাকিস দেশের বাড়ি, ঢাকা শহরে তো বন্ধু বান্ধব কি করে আসলো তো? ও মা ভাইয়া, তুমি এগুলো কি বোকার মতন কথা বলতেছো? আমার স্কুল কলেজের সব ফ্রেন্ডরা এসে ইউনিভার্সিটিতে ঢাকায় ভর্তি হয়েছে, আমি না ভর্তি হতে পারিনি, কারণ বাবা চায়নি বলে। তাই বলে কি আমার ঢাকায় কোনো বন্ধু বান্ধবী নাই? তুমিও যা বলো না। তুই বাদে তো সব বন্ধু বান্ধব ঢাকাতে চলে আসছে। অধিকাংশই ঢাকাতে পড়াশোনা করে। আচ্ছা ঠিক আছে, যা। আমি যে যাবো, কি আমার কি, আমি কি করবো বল? তুমি বুঝো না? কি? একটু টাকা হলে ভালো হইতো। ও টাকা লাগবে তো, সেটা তো বলবি। 200 হলে হবে না? না না, আর একটু বেশি দাও। 300? না, আর একটু বাড়ায় দাও। ঢাকা শহরে অল্প একটু টাকা দিয়ে কি হয়? না, 500।
বাহ, টাকা নিয়ে কোথায় যাইতেছিস? কোথাও যাইতেছিস? হ্যাঁ, একটু মৌচাকের দিকে যাচ্ছি রে, বান্ধবীদের সাথে দেখা করতে। ও, মৌচাক যাইতেছিস না? ঠিক আছে, যা। ঠিক আছে, আসি তাহলে। তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, হ্যাঁ, আসি তাহলে। হ্যাঁ, আসি। ভাইয়া, তোমার কি মনে হয় ও কি সত্যি সত্যি মৌচাক দিচ্ছে? না তো সন্দেহ হয়তো। আমার কিন্তু শোনো, তোমাকে আমি বলে রাখি, ওর চালচলন কিন্তু আমার কাছে একদম ভাল লাগতেছে না। ও জানো কি করছে? ওই দিন যে পার্সেলের কথা বলে বেরোইলো না, তারপর হঠাৎ করে বিকেলবেলা আমি কি মনে করে বারান্দায় গেছি, বারান্দায় যাওয়ার পরে দেখি আশিক ওকে রিক্সা থেকে নামাই দিচ্ছে। তো আশিকের সাথে রিক্সার সামনে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। তোমার ওই 1000 টাকা নিয়ে আশিকের সাথে গিয়ে ঘুরে আসছে, তাই তো? পার্সেল তো আনে নাই না, তারপর আমি কি করছি, আমিও কিন্তু বুদ্ধি করে ভিডিও করে রাখছি ফোনে, যেন ও যেন আমার কাছে মিথ্যা কথা বলতে না পারে। তারপর বাসায় আসছে, বাসায় আসার পর আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই যে গেলি, তোর পার্সেল কই, হাত খালি কেন? বলে না, কালার মিলে নাই, এক কালার দিছিলাম আরেক কালার আসছে, এর জন্য আমি আনি নাই। আমি বললাম যে ওকে, খুবই ভালো কথা, তাইলে তোকে আশিকের সাথে দেখলাম, আশিকের সাথে তোর কিভাবে দেখা হলো? তুই কি আসলে পার্সেল আনতে গেছিলি না আশিকের সাথে দেখা করতে গেছিলি? তারপর আমাকে বলতেছে না না, আমি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, হঠাৎ করে আশিক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। তারপর আশিক ভাই বললো চলেন আপনাকে আমি বাসায় নামাই দিই, তখন নাকি ওকে আশিক নামাই দিয়ে গেছে। কিন্তু ভাইয়া, আশিককে তো তুমি চেনো। আরে এই বাটপাটটা তো বদমাশ, যেটা তো যে ভালো ব্যবহার করতে জানে না, মেয়ে মানুষ দেখলে হাত ধরে। ও ওকে এমনি এমনিতেই রিক্সা দিয়ে নামাই দিয়ে যাবে বলো? এটা কি সম্ভব? এক কাজ করি, পোপারে ফোন দিই, দিয়ে বলে আপনার মেয়ে আপনি নিয়ে যান। না না ভাইয়া, এইটা আবার বেশি বেশি হয়ে যাবে। মানে তুমি জানো না, তুমি ফুপাকে চিনো না, ফুপা কিরকম। এইটা যদি তুমি ফুপাকে ফোন দিয়ে বলো, ফুপা তো বলবে ওকে পাঠাই দে, তারপর পাঠাই দেওয়ার পর জোর করে ওই স্টুপিড সালামটার সাথে ওর বিয়ে দিয়ে দিবে। সালামের ব্যাপার ওগুলো না, এত মিথ্যা কথা বলে। যাই হোক, শোনো, তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। আমি এখনই ওকে কিছু বলতেছি না, কারণ আমি চাই আরেকটু প্রমাণ আমি কালেক্ট করি। সো আমি ওর পিছনে পিছনে আসি, কোনো সমস্যা নাই। খালি যদি একবার টের পাই যে রাস্তায় দেখা না, ওর সাথে ওর কিছু আছে, তাইলে কিন্তু কলির খবর আছে, আমি বলে দিলাম। আর তুমি সামলাও ভাই, আমি এটার মধ্যে নাই। উটকো আর কোনো ঝামেলা নিতে পারবো না আমি। আসছে একটা ঝামেলা বাতায়, আবার এখানে আরেকটা ঝামেলা, পরে শব্দ শুনলো তোর আর আমার ঘরে আসবে। এইটা নিয়ে আমিও কিন্তু টেনশনে আছি। যাই হোক, তুমি টেনশন করো না, আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। আমারও আর এগুলো ভাবতে ভালো লাগে। পোশাকগুলো পরেছো? আচ্ছা, তুমি উপসর্গ দিয়ে একটা উদাহরণ বলো। অপ দিয়ে একটা উপসর্গ বলো। বলো। আ দিয়ে একটু উপসর্গ বলো। স্টপ। কি সমস্যা নুপুর? আমি তোমাকে লিখতে বলেছি? আমি তোমাকে বলেছি বলতে, আর তুমি লিখছো। তোমার সমস্যা কোন জায়গায়? তুমি কথা বলছো না কেন? আর আমি আসার পর থেকেই তুমি দেখছি যে চুপচাপ। কোনো সমস্যা আছে তোমার? মুখে কথা বলো, সমস্যা কি তোমার বলো? তুমি কিন্তু লিমিট ক্রস করছো নুপুর। আমি তোমাকে কেন পড়াতে আসি জানো? এত কিছু পরেও শুধুমাত্র আঙ্কেল আন্টির কথা চিন্তা করে। তারা তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, তোমার স্বপ্নটাকে মূল্যায়ন করেন, আর তোমার ফিউচারের কথা ভেবেও কিন্তু আমি আসি। আর তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কথা বলছো। আমি বললাম যে বলো, তুমি লিখছো। আমি তোমাকে লিখতে বলেছি? তো কথা বলো। তোর সমস্যা মুখে বলো, তোমার সমস্যা কি? আমি কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। এখন আমি কি করব? আপনি তো আমাকে বলছেন বেশি কথা বলতে না, এজন্য আমি কথা বলতেছি না। আচ্ছা ঠিক আছে, তোমার যেভাবে খুশি তুমি সেভাবে পড়ো। তারপরেও পড়া ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? তোমাকে যদি বলি বলো, তুমি লিখো, আমি কিছুই বলবো না, মাইন্ড করবো না।
তা তুমি পড়ো। ওকে ফাইন, তাহলে আবার বলি, সমু দিয়ে একটা উদাহরণ লিখো। হ্যাঁ হয়েছে। নি দিয়ে দাও তো দেখি। আপনার সমস্যাটা কি? আমি আপনার সাথে সাইডে কথা বলতে গেছি না আপনি আসছিলেন? আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে গেছি না আপনি আসছিলেন? হ্যাঁ, আপনার সাথে বলি নাই, আপনাকে বলি নাই যে আমাদের মধ্যে শুধু সম্পর্ক থাকবে শুধু বন্ধুত্বের, এর বাইরে কিছু না? আপনি কেন ফোনে আমি ইমোশনাল ব্ল্যাকমেল করবেন? আপনি কেন বলতে গেছেন যে আপনি আসেন, আপনি দেখা করেন, তাহলে কিন্তু আপনার বাসায় চলে যাবো? কেন বলছেন আপনি? আচ্ছা থামেন, আমি আপনাকে কোথায় ইমোশনাল ব্ল্যাকমেল করলাম? আরে আপনি তো বন্ধুত্বের মানেই বুঝেন না। আমি আমাদের বন্ধুদেরকে ফোন করে বলি না, যখন আমি আমার বন্ধুদেরকে ফোনে পাই না বা তখন যারা অভিমান করে যে না তোর সাথে দোস্ত আজকে দেখা করবো না, তখন আমরা কি বলি? না দোস্ত একটু দেখা কর, প্লিজ দেখা কর। তারপরে যদি দেখা করতে না চায় তখন কি বলি? যে না তুই যদি দেখা না করিস তাহলে আমি তোর বাসার সামনে চলে আসবো। এটা তো নর্মাল কথা, এটা তো সিম্পল কথা। আপনার তো রিয়েক্ট করার কি আছে? আপনি আসলে বন্ধুত্বের মানে কি এটাই বুঝেন না। কিন্তু আপনার ফোনে তো শুটটা এরকম ছিল না। আচ্ছা ওটা তো ফোন ছিল, আর এটা তো ফোন না। ফোন আর সামনাসামনি কথা এক হবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা ওকে। ও না, এটা উনি হবে, আমার চাচা। মাই গড, আপনার চাচা মানে আপনার চাচাকে নিয়ে আপনি আমার সাথে দেখা করতে আসছেন? আরে সমস্যা নাই, আমার চাচা হইলো আমার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমার মানে ফ্রেন্ডের মতো আর কি, সবকিছু শেয়ার করি আমি। ও আচ্ছা, উনি চাচা, ওনার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ওনার সাথে ভালো বন্ধুত্ব করা যায়। আর আমি একটু ভালো করে বন্ধুত্বের কথা বলছি যে আমার সাথে একটু বন্ধুত্ব করেন, আমার সাথে একটু দেখা করতে আসেন। আমার সাথে দেখা না করলে আমি আপনার বাসার নিচে চলে আসবো। এটাই আমার অনেক বড় দোষ হয়ে গেল না? কথা বলেন, শুনবে তো না? হয়েছে তো বুঝছি আমি এখন তো ক্লিয়ার। আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলি। বলেন, কত কথাই তো বলেন। আমি যদি বলি আপনার আমার সম্পর্কটা শুধু বন্ধুত্ব না? বুঝিনি। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালো লাগে আমার। তাইলে জান মনে রাখেন। ফিরে আসি, কি কইলো? কাকা একটা রিক্সা ডাকবো। আর রিক্সা তো ডাকবো, কিন্তু কি বললো সেটা বলবি না? আচ্ছা কাকা, তোমার আমার মধ্যে চাচা ভাইস্তার সম্পর্ক ছাড়াও অন্য একটা সম্পর্ক আছে, আছে না? তা তো অবশ্যই আছে। এই যে মনে করে যে ভালোবাসার সম্পর্ক আছে, সম্মানের সম্পর্ক আছে, তারপরে স্নেহের সম্পর্ক আছে, আছে না? কিন্তু কথা তো ওইটা না, কথা হচ্ছে যে সে কি বলবে সেটা বল না। বলছে ওই আমাকে নাকি তার ভালো লাগে। আসে তুই তো 22 জায়গায় গেছিস বাজার, দেখছো এক জায়গায় খাইছো, নতুন আর একটা অধ্যায় শুরু হয়েছে। তার মানে কি? তার মানে হলো প্রকৃতি কখনো শূন্যস্থান রাখে না, পূরণ কইরাই দেয়। কাকা তুমি জানো যে আমি একটা জানোয়ারের মধ্যে দিয়ে যেতেছি, হ্যাঁ? আমার মাথার আর খায়ও না প্লিজ, হ্যাঁ? রিক্সাটা গো আয় কেমন? আচ্ছা অসুবিধা নেই, চল চল চল, এমনি চল, হাইটে চল, হাইটে আর চল না। চল। আরে এত দেরি করলা কেন? রাস্তায় প্রচুর জ্যাম, আমি কি করব? আরে কখন থেকে আমি দাঁড়ায় আসছি তোমার জন্য দেখা করার লেগা, একটা গুড নিউজের জন্য, মানে একটা গুড নিউজ দিমু, কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি। কি গুড নিউজ? ব্যবসার কিছু? আর তার চেয়ে বড় গুড নিউজ। আচ্ছা কি? নাজমুলের বউ আমাকে ডাকছে, আমি গেছি। আমার বলে ভাই নাজমুলের তো চরিত্র ভালো না, সে নাকি তার এক্স গার্লফ্রেন্ডের সাথে ইদানিং কথা হয়, দেখা করে, বুঝছো? আমি কেন তার এখানে বিয়ে করে দিলাম? হ্যাঁ, আমি বললাম আসলেই তার চরিত্র ভালো না। বলে যে ভাই একটু খোঁজ খবর লো, খোঁজ করলে আমার একটু জানান না। আমার ঠিক আছে, আমি খোঁজ করলে জানাইতেছি।
নাজমুলের সংসারে পুরো আগুন লাগিয়ে গেছে একদম সুন্দরভাবে। নাজমুল তুই এবার বুঝবি এ বাবলির অপমান করলে কি হয়, তুই হারে হারে টের পাবি নাজমুল্লা। হ্যাঁ বুঝতে পারছস? খুব হ্যাপি হইছো না আরেকজনের সংসারে অশান্তি লাগায়া? আহা অশান্তির কি আছে, আমি 2 দিন পর যাব, যা সব সত্য বলে দেবো, তারপর নাজমুলে বলবো নাজমুল আমার অপমান করলে কি হয় এবার তুই বুঝতে পারছস, ঠিক আছে? কে আবার ফুকু? আবার আননোন নাম্বার। সাদিয়া, সাদিয়া, হ্যাঁ সাদিয়া। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? এই যে আননোন নাম্বার আবার ফোন দিছে। এই কি ব্যাপার নাজমুল, তুমি কি বাসা থেকে বের হবো না আজকে? এই কে আপনি? হ্যাঁ, আমার হাজবেন্ডকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন, কে আপনি? কথা বলেন না কেন? ইয়েস লাগছে বেশ, এইবার একদম ফাইনাল। থ্যাংক ইউ। কে এই মেয়ে? আমি কোত্থেকে জান? বারবার কল দিচ্ছে তোমাকে, তোমার জন্য অপেক্ষা করতেছি লিটারেলি। আমার সাথে দা কোনো কথা হয় না, আমি কোত্থেকে জানবো যে কোন মেয়ে আমার জন্য ওয়েট করছে? সেটা তো আমার দ্বারা বিষয় না। নাজমুল তুমি বলবা না? সাদিয়া তুমি আমাকে ভুল বুঝতেছো, প্লিজ ফর গডস সেক। আমি কিচ্ছু জানি না এই সম্পর্কে, আমি জানি না জানি না জানি না। তুমি বলবা না তোমার সাথে এই মেয়ের কি? ঠিক আছে, নাটক করতেছো, নাটক করে আমাকে কল ধরাচ্ছ, ওকে তুমি তোমার নাটক করো। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি জাস্ট আর থাকবো না, আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। আরে সাদি সাদি সাদি, তোকে আমি সরি। এদিন যে আমি তোমাকে বলছি আমার বিয়ে ঠিক হয়েছে, এঙ্গেজ হয়ে গেছে, ছেলে ইউএসএতে থাকে, এগুলো সব মিথ্যা। আমি ভাবছি এগুলো বললে হয়তো বা তুমি আমাদের রিলেশনটা ঠিকঠাক করবা, এগুলো সব ফেক। কিন্তু গতকাল রাতে সত্যি সত্যি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর ছেলে বাইরে থাকে না, ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করো। এখন তোমার যা মন চায় তুমি করতে পারো। তুমি এখনো চুপ করে থাকবা? সাদি প্রিফারেন্স করো না, পাগলটা করো না সাদি। সাদিয়া ব্যাপারটা বোঝার চেষ্টা করে, আননোন মেয়ের জন্য তুমি এই কাজটা করো না। আমি মেয়েটাকে চিনি না বলতেছি সাদিয়া। সাদিয়া প্লিজ, সাদিয়া জিনিসটা দেখতে খারাপ দেখাচ্ছে সাদিয়া। আমি বড় পাখি কি আনসার দেবো? সাদিয়া প্লিজ, আমি বারবার স্পষ্ট করে বলছি এই মেয়েটাকে আমি চিনি না, এই মেয়েটা আননোন মেয়ে, এই মেয়েটাকে আমার জানা কথা না। সাদিয়া প্লিজ, এই পাগলটা করো সাদিয়া। তুমি থাকো ওই মেয়ে নিয়ে, আমি যাচ্ছি। সাদিয়া আমাকে ভুল বুঝে না, সাদিয়া আমাকে ভুল। মানে কি তোর সমস্যাটা কি? তোর খুঁজে পাই না কেন আমি? মানে মানে বুঝতেছিস না? সারাটা দিন আমি আর বিপাশা তোর খুঁজতেছি, মানে তোর কোথাও খুঁজে পাওয়া যায় না। নাকি বিয়ের পরে আমি যে বাড়িওয়ালার বোনরে বিয়ে করছি, আমি বাড়ি লেগে গেছি, তুই আমার ডিস্টেন্স মেনটেন করতেছিস এমন কিছু? এমন নির্লজ্জ বন্ধু আমার হবে না, আমি কোনোদিন ভাবিও নাই। নিজের বাড়িওয়ালা বলে দাবি করতেছে, চিন্তা করো, বাড়ি তোমার। আমরা কিন্তু জানি আসলে কি ঘটনাটা ঘটছে বা কেন ঝুমরাপুর আব্বা আম্মা রাজি হচ্ছে না। আমার মনে হইতেছে বাবলিয়া বাড়ি মেটারে দিয়া আপনার সাথে শয়তানি করতেছে না তো? ভালো কথা বলছি তো। মানে আপনাকে সেদিন আমি ফোনে বললাম না যে আপনি মিথ্যা বলবেন না? আপনি কেন ভাবিকে মিথ্যা বলতে গেছেন? হ্যাঁ, উনি জানলে কি হবে? মনিকা, তোমার কি বাবলি ভাই শিখাই দিছে আমাকে কল করার জন্য?